রায়মাটাং ডুয়ার্সের একটি অদ্ভুত সুন্দর জঙ্গলে ঘেরা অফবিট জায়গা। মাঝে মাঝে ডুয়ার্সে না গেলে মন কেমন করতে থাকে, ঘরে মন বসে না। তাই এবারে চলে গেলাম। আর ডুয়ার্সে গেলে সাথে পটকন থাকবে না বন্ধু এবং ভাই, এটা হতেই পারে না। পটকনের সাম্রাজ্যের সামান্য একটু অংশ একটু আপনাদের দেখাবার চেষ্টা করছি। রিসোর্ট, তার সামনে ঝাউ বাগান, সুপারি গাছের সারি, সামনে বিরাট লেক, চারপাশ দিয়ে লিচু বাগান এবং অন্যান্য গাছের সারি। আপনারা যে শুয়ে শুয়ে খেতে চান, শুয়ে শুয়ে এরকম করে শুবেন আর মাঝে পড়বে লিচু হাও হাও করে খাবেন। মিথ্যা কথা বলছি না, আমার হাইট 4 ফুট 10 ইঞ্চি, কিন্তু এরকমই মাটির মানুষ আর পাগলা হচ্ছে আমাদের পটকন। এই এত সম্পত্তির মালিক যা দেখলেন, হ্যাঁ, তার সবসময় ব্যবহার এরকম। এই যে লিচু, আসবেন আসবেন শুনে যান। বন্ধু হিসাবে যে লিচুর ব্যবসা ছিল সেটা জানা ছিল না। এই যে লিচু, ওর যে কিসের ব্যবসা নেই সেটাই আমাদের জানা নেই। এই লিচুর মুজফ্ফরপুর, ছোট বিচি, শ্বাস কম, মানে অনেক, ওই জন্যই হাইব্রিড রেখেছি। আসবেন, উপভোগ করবেন। মানে এটা কি আপনার এখানে কি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে লিচু খাওয়ার জন্য? আমার এইটাই কনসেপ্ট ছিল যে আপনি এরকম করে দেখেন, আমার হাইট দেখেন, আমার উপরে চলে গেছে, এখন আমার শুতে গেলে এইভাবে যেতে হচ্ছে, এইটাই কনসেপ্ট। মানে আমি খুব খোলামেলা বলি আর কি, যে ধরুন যারা একটু পান করা পছন্দ করেন, তারা নিচে বসে পান করতে করতে যখনই কিছু একটা ফল খাওয়ার প্রয়োজন হবে, মাথার উপরে তুললে পরেই ঠোঁটের সামনে গাছের লিচু ঝুলছে, মুখ দিয়ে শুধু ছিঁড়ে নেওয়া। পৃথিবীটাই ঝুলন্ত, পৃথিবীটাই ঝুলন্ত। বাহ। তো পটকন বাবু, বাবু কেন বলবো তোকে, তুই তো আমার ভাই। এই যে পাহাড় জঙ্গল নিয়ে আছিস রে ভাই, এত আনন্দে। আমরা তো শহরে থাকতে বাধ্য হই। মঞ্চ আমি বললি যে অক্সিজেনের অভাব না, আমার ক্লোরোফিলের অভাব হয়ে যায়। ওই জন্যে এই বুড়ো বয়সেও মাঝে মাঝেই ঘুরতে হবে, যখনই, হ্যাঁ, আর যেখানে সেখানে ঘুরতে গেলে তো হবে না। আমার নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট জায়গার মধ্যে বিশেষভাবে নির্দিষ্ট হচ্ছে আমার ডুয়ার্সের এই পটকন ভাইয়ের জায়গা। এখানে আসলে আমি আগামী কয়েক বছরের নিঃশ্বাস এবং ওই কি বললাম ক্লোরোফিল সঞ্চয় করে নিয়ে যেতে পারি। আমিও কলকাতা বেরোতে পারি না, কিন্তু এই কলকাতার সার্টিফিকেট নিয়ে বইয়ের থেকে একটা এনওসি নিতে পেরেছি, এটা আমার বড় পাওনা। এনওসি, হয়তো কাজের ফাঁকে আমি কাজ কিছু কম হয়েছে আজকে, তাও না আমি যে পেলাম জীবনের রসদ। আর এই তোমাদেরকে এই বাগানটা দেখাতে পারলাম, এই বাগান আমি দেখাই না আজকে, অনেস্টলি বলছি। আচ্ছা পটকন ভাই, তুমি আমরা ভিডিওটা খুব বেশি লম্বা করব না। তুমি যারা এই ভিডিওটা দেখছেন এবং সত্যিকারের যারা বন ও বন্যপ্রাণী ভালোবাসেন, তাদের জন্য তুমি একটু মেসেজ দাও প্লিজ। তোমার কি বলার আছে তুমি একটু বলো, দু চার কথা। জঙ্গলকে ভালোবাসুন,
জঙ্গলের সঙ্গে থাকবো, মাটিতেই মানুষ, মাটিতেই মা, মাটি ছাড়া যাওয়া যাবে না। না তুমি মাটি- কি ওই মা মাটি মানুষ এই না, স্লোগান এবার- টোগানের না না, ওটা তো কেউ ক্যাপশন থেকে কেউ কাহার দ্বারা কি হয়েছে আমি জানি না, কিন্তু আসলে আদতে ঠিক বেসিকটা হচ্ছে মাটি। বেসিক মাটি, এবং যেটা আমরা সবসময় বলে থাকি যে প্রকৃতি মা বা মাটি মা, বাস, হ্যাঁ, হ্যাঁ এইটা নিয়ে চলতে হবে। এটাই নিয়ে চলতে হবে। ভালোবাসুন না, প্রকৃতি ভালোবাসে। যদি ঈশ্বর বলে কেউ থেকে থাকেন প্রকৃতি, তাহলে হচ্ছে প্রকৃতি। প্রকৃতি ভালো। প্রকৃতি হচ্ছে আজ আমাদের আর কাল, ঈশ্বর। কালকে আপনি যাবেন, আমি পরশুদিন যাব, আগে পিছে যেতে হবে, কিছু করে তো যান প্রকৃতির জন্য, ঠিক। প্রকৃতিকে ভেলে ভালোবেসে যান, এটুকুই মেসেজ হওয়া উচিত, প্রকৃতিকে ভালোবেসে যান। বাহ সাথে থাকুক লিচু, পাশে সুইমিং পুল। বাহ বাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি থাকে লিচু তবে কিছু, এটা লাস্ট মেসেজ আমি দিয়ে দিলাম। যদি থাকে লিচু তবেই আছে কিছু, কবিতা ছন্দেই বলি। ঠিক ঠিক হ্যাঁ, ঠিক, কেন পরল দাসের ও- কবিতা ছাড়া বলা যাবে না। এটাও আমার প্রসঙ্গত বলে রাখা ভালো যে অসম্ভব ও উপন্যাস এবং কবিতা প্রেমী, হ্যাঁ ভীষণ বই পড়ে এবং কবিতা শুনতে ভালোবাসে। আমার উপরে অসম্ভব অত্যাচার করে, রাত 12টা 1টার সময় ফোন করে আমাকে বলে, আমি হয়তো ঘুমিয়ে পড়েছি, আমাকে হয়তো বলে কবিতা শোনাও, এবং আমি ছাড় পাই না, আমাকে বলতেই হয় অন্তত একটা কবিতা হলেও ওকে শোনাতে হয়। আমার শীতলক্ষা, ওই যে। এটা আমি কোনোদিন বলবো না। এই যে এটা ভালো লাগে, আমি বই তো ভালোবাসি, একটা মানুষ বই, কবিতা ভালোবাসি, যে বউকে প্রকৃতি ভালোবাসি। ভালোবাসে, রসের ভয় আছে কিন্তু একটু বলে দিই, এর মধ্যে রসই বই, বরসে বই, বরসে বউ, বউ, হ্যাঁ। বাবা বউকে খুব ভালোবাসে, সম্মান করে শ্রদ্ধা করে ধ্যান করি, কিন্তু এই যে মাঝে মাঝে অসাধারণ। এটা একটা চুপি চুপি বলা ভালো আমাদের সব পুরুষ মানুষদের। আমরা সব পুরুষ মানুষরাই কিন্তু বউকে খুব ভয় পাই। জয় তা- বউরা শুনবেন না প্লিজ। হ্যাঁ। হ্যাঁ, নমস্কার।